আছে না এই ঘটনা কোন শরীফে ইফতারাবাতিস সাআতি ওয়া শাক্কাল কামার আছে না নাই দেখা দিছে দেখো এই চাচা হইছে দেখতাছেন চাঁদ দুই দিকে দুই টুকরা হইয়া একেবারে অনেকক্ষণ পর্যন্ত রইছে। দূর দেশের মানুষরা আসছে, শাম সিরিয়া, ওদেরকেও জিজ্ঞাসা করছে অমুক দিন অমুক তারিখে এতটার সময় তোমরা কি এই ঘটনা দেখছে? কহ আমরা তো জানি না কি হয়েছে, তবে দেখছি যে চাঁদ দুই টুকরা হয়ে দুই দিকে পড়ে রয়েছে অনেকক্ষণ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা আপনারা বলছেন কালেমা পড়বেন মুসলমান হইবেন, এই মক্কার মানুষদের নিয়ে চাঁদ যদি দুই টুকরা তো পড়েন না কালেমা। কি বলছে? আর মুহাম্মদ ভাবছিলাম তোমার জাদুটা মনে হয় জমিনের উপরে, এখন দিয়ে আসমানে চলে গেছে, তোমার মতন জাদুকরের হাতে কালেমা পড়তে রাজি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মেরে ভাই ও দোস্ত, এক ঘন্টা বুঝাইবার পরে কি বলছে শুনেন। বলে কি, আমি রাইতে স্বপ্নে দেখছি আল্লাহ আমারে কইছে এই মুহূর্তে তুমি মাওলানা সাদের পক্ষে থাকো। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহরে স্বপ্নে দেখুন না, মানুষটা শরীরে ছুড়ে আর নাই ভাই পাইলাম আল্লাহরে স্বপ্নে দেখে আল্লাহরে। এর কাছে বলে জিবরাইল আয়, এর কাছে জিবরাইল ওই যে মাশাআল্লাহ আবার নতুন খবর যে এর কাছে জিবরাইল আয়, উনি পয়গম্বর হয়ে গেছে। নবীজি কি বলছে? আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আর নবী ছাড়া কারো কাছে জিবরাইল আসে না। আল্লাহরে স্বপ্নে দেখছে। এই কথাই ঈমান নষ্ট হই না কথা যদি কেউ বলে, তার সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যায়, তার ঈমান থাকে না। কথা ঠিক? আমার একটা আপন খালাতো ভাই, ওই যে সিনে আমার আত্মীয় স্বজন যারা আছে, বাবরিওয়ালা পাংসা ভাই আর উল্টা পাল্টা কথা ভাই আছে না একটা, হেডের এক জায়গায় ধরছিল চামড়া। তুমি যে এডি কইছো কই পাইলা? তুমি এই ওলামায়ে কেরামের বাদ দিয়ে এডি চামড়ার ওলামায়ে কেরাম সব দিতে ধরছিল, বয়ানে গেছিল, ধরছে জাজিরেও ধরছে এক জায়গায়। কই পাইছো কও? তামতা কইরা কয় কি, আমি স্বপ্নে দেখছি আল্লাহ আমারে কইছে। মুখস্থ ডায়লগ সব কেটে হিগাই দিছে, কারণ উম্মতের লগতে পারে না। পরে কইছে আল্লাহ তোরে হিগাইছে, ভয় কথা মসজিদে কয় কি আমার জোরে পেশা হইছে, আমি তো পেশাবের নাম দিয়ে আইজো ভাগছে কেন? আমার ভাই বলার উদ্দেশ্য এগুলো বলি নাই, কিন্তু বলতে বাধ্য হচ্ছি এই উম্মতকে ভ্রান্ত করার জন্য, পথভ্রষ্ট করার জন্য, উম্মতকে জাহান্নামের রাস্তায় নিয়ে জাহান্নামের রাস্তায় পরিচালনা করার জন্য যখন উঠতে ফুরিয়ে লাগছে, তখন এই উম্মতের ওলামায়ে কেরাম বসে থাকতে পারে না, উম্মতের ওলামায়ে কেরাম ঘুমায় থাকতে পারে না, উম্মতের ওলামায়ে কেরাম থাকতে পারে না। উম্মতকে বাঁচাইবার জন্য মাওলানা মাহফুজুল হক সাহেব হুজুর মুত্তাজিল্লাহুল আলী ফরিদাবাদ মাদ্রাসার মসজিদের এই মিম্বরের উপরে দাঁড়ায়া আমি ওই ঘেরের ভিতরে বসা ছিলাম। বলছিল যে এই মুহূর্তে মাওলানা সাদের ভ্রান্ত দিকে দাওয়াত ও তাবলীগের মেহনতের জন্য দ্বার রক্ষী হইল উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যদি নিজেদের এই দায়িত্ব আদায় না করো, আল্লাহর আদালতে উম্মতকে নিয়ে জবাবদিহি করতে হবে। এই জন্য বিছনায় আর ঘুমাইতে পারবো না, বিছনায় ঘুমাইতে পারবো না। রাত্রে যে জিজ্ঞাসা করেন, বক্তারে জিজ্ঞাসা করবেন, রাত্রের ঘুমটা নষ্ট হইলে সকালবেলা যে কি প্রচন্ড ঘুম হয়, আর প্রচন্ড ঠান্ডা শীত। তখন বলছি যে 2 বার ফোন দিছে তোমারে, তুমি এখন বিছনায় যদি কাও লাগাও, আল্লাহর কাছে কি জবাব দিবা? একটু ঠান্ডা সহ্য করবা, আল্লাহ এটার উসিলায় উম্মতকেও জান্নাত দিবে, তোমারও আল্লাহ জান্নাত দিবে। ঠিক। এই জন্য বন্ধু আর নয় আমরা মুখ খুলছিলাম না, ভাবছিলাম ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, কিন্তু না চলছে না। চুরি সিনাসুরি কথা ঠিক না বেঠিক? এই জন্য উম্মতের মধ্যে ভেজাল ঢুকছে। ওই যে বলে যে বুঝাইলে মাওলানা খান সাহেব হুজুর তো একটু নরম দিলের মানুষ, আমিও তো নরম দিল পারি না ভাই। আমার আল্লাহ কি লিখে জানি এই মুসা নবীর মতন শক্ত বানাইছে, আমি পারি না। আমি বেদাত শিরক আর কুফর আর বাতিল দেখলে আমি তার সাথে আপোষ করতে পারি না, আমি পারি না তার সাথে। হুজুর বলছে যে ওদেরকে বুঝাবো, না বুঝলে আমরা কাটতে যাবো না। ওদের বুঝ আসবে না। কেন আসবে না? এটা কোরআন শরীফ আল্লাহ বলছে, খাতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ ফাইনাল পরিণতিটা আল্লাহ শুনিয়ে দিয়েছে। যারা হক নেক সত্য বুঝার পরেও মানে না, সহি রাস্তায় আসে না, আল্লাহ বলেন আম হিল হুম রুয়াইদা, আমি তারে ঢিল দিয়ে দিলাম। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা,
গুনাহ করতে থাকলে ইতরাইতে থাকে, বুঝায়, হাজার বুঝায়, লাখ বুঝায়, বুঝার পরেও নিজের স্বার্থের জন্য দুইটা পয়সা এই নিজের স্বার্থ পয়সার পিছনে লাগার জন্য, নিজের আইন কামের জন্য, স্বার্থের জন্য এই বাতিল রাস্তা, ভালো রাস্তা, হক রাস্তা ধরতে পারে না, বাতিল রাস্তা ছাড়তে পারে না। আল্লাহ বলেন ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তারে আরো ঢিল দিয়ে দিলাম। চল তোর পাপের রাস্তায়, গুনার রাস্তায় কত দূর চলতে থাকো, এই রশিদ আমি আল্লাহর কাছে আছে, এমন টান দিব এই দিন আর তোরে কেউ বাঁচাইতে পারবে না। কথা ঠিক না বেঠিক? সময় হয়ে গেছে অনেক বেশি, এই জন্য উদাহরণে গেলাম না। আমার ভাই বুঝে ওদের আসবে না, কেন আসবে না? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যারা হক নেক সত্য বুঝার পরেও, আর এটা অহংকারীর আলামত। হাদিসের ভিতরে আসছে অহংকারীর আলামত কি? তাফসীরি কিতাবের ভিতরে আল্লামা ইবনে হাজার আসকালানী আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে কাসির তাফসীরে ইবনে কাসির ইমাদউদ্দিন হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লিখছে বাতারুল হক গামতুন নাস, অহংকারীর আলামত হলো হক নেক সত্য জানার পরেও সেই রাস্তায় চলে না এবং মানুষেরটা ছোট মনে করে নিজের খারাপিটা, নিজের দুর্বলতা, নিজের যে ভেজাল রাস্তায় আছে, নিজের যে দুই নম্বরিতে আছে, পথভ্রষ্ট আর গুমরাহাতে আছে, ওইটাই বড় মনে করে আর হকটারে ছোট মনে করে। এই লোকের কোনোদিন হেদায়েত হয় না, সে কোনোদিন হেদায়েত পায় না, তার দিলের ভিতরে হেদায়েত পায় না। এটার কারণটা কি? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তার দিলের ভিতরে মোহর মারিয়ে দিছে, ওয়া আলা সামিহিম, কানের ভিতরে আল্লাহ পর্দা ঢেলে দিছে, চোখের উপরে পর্দা ঢেলে দিছে। এই লোক শুনবে না, বুঝবে না, হকের উপরে এই লোক আসবে না। তাহলে তার সাথে তার আপোষ করার কোনো প্রশ্নই জাগে না। আবু জাহেল বলছিল প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলছে 50-50 করো। ওই আমি বলছিলাম উত্তর বাজার থাকতে এই স্লোগান ধর্ম যার যার উৎসব সবার, বলছিল না? বলছিল। এটা নিয়ে অনেক গন্ডগোল করছে আমার সাথে। মুজাম্মেল আনবে, ইকবাল রে আনবে, মেয়র কোক্তাল রে আনবে, অমুক রে আনবে, তুমুক রে আনবে, আমার বিচার করবে। আমি বলছি আমি সব সময় রেডি আছি, আমি সব সময় রেডি আছি। কার দ্বারা আনবা? আমি কোরআনের আয়াত বলছি, আল্লাহর কোরআন পড়িয়া শুনাইছে। এই কথা যে বা যাহারাই বলে থাকুক না, এটা একটা কুফরি কথা, এটা আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী কথা। ধর্ম যার যার, উৎসব তার তার, ধর্ম যার যার, উৎসব তার সবার হতে পারে না। কাফের বেঈমানদের উৎসব আমাদের হতে পারে না। এটা কইছে, এটা কে বলছিল? আবু জাহেলের কথা ছিল। আবু জাহেলের কথা মুসলমান সমাজে চালায় দেওয়া যাবে না। কথা ঠিক না বেঠিক? প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার দিয়েছে মোহাম্মদ, পারলাম না তো তোমার লগে, আর পারতাছি না, দিন দিন খালি কালেমা পড়ে মুসলমান হইতাছে, বাপ দাদার ধর্ম সব সাইডে দিয়ে। তাহলে একটা কাজ করো। কি করবো চাচা? 50-50। কি করবো? 50-50 কি? 50-50 তুমি এক সপ্তাহ আমাদের এই যে 360টা মূর্তি আছে, লাত উজ্জা মানাত এই সেই কাবা করে, তুমিও আমাকে লগে আয়া এক সপ্তাহ উলুলু দাও, আর এই নমস্তে করো, আর ঘন্টি ঠন পিটাও, আর আমরা আবার তোমার লগে এক সপ্তাহ নামাজ পড়ুম, রোজা রাখুম, আত্মাহিয়াত করুম, দুরূদ শরীফ করুম, জিকির করুম, এই করুম সেই করুম। আবু জাহেল নবীজির এসে অফার দিছে 50-50, এক সপ্তাহ ওই করো, এক সপ্তাহ আমরা তোমার লগে করুম। নাউযুবিল্লাহ। মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। নবীজি নিজের পক্ষ থেকে কিচ্ছু বলতেন না, চুপ করে রইছেন। চাচা নবীজি আল্লাহ ফয়সালা পাঠাবে। আল্লাহ বলেন জিবরাইল যা। সূরা কাফিরুন, ইয়া আইয়ুহাল কাফির লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম। সবাই বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কোন 50-50 নাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এরপরে কি হবে? ইন্নাল্লাহা সারিউল হিসাব, অতি তাড়াতাড়ি হিসাব কিতাব নেবেন আল্লাহ। তোমরা তুই নিয়ে চল, আমাদেরটা আমি নিয়ে চলবো। আমি মুহাম্মদকে আল্লাহ তাআলা যেই দায়িত্ব দিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ দ্বীন জমিনে প্রচার করার জন্য, না খায় থাকবো, পেটে পাথর বাঁধা লাগবে পারবো, পিঠে যদি পাথর খাইতে হয় পারবো, তীর খাইতে হয় খাবো, তরবারি খাইতে হয় খাবো। আমার সাহাবায়ে কেরাম সহ আল্লাহর রাস্তায় যার জীবন টাকা পয়সা সব উৎসর্গ করতে হয় করবো, তবু সিরাতে মুস্তাকিম নয়। লাকুম দীনু সিরাতে মুস্তাকিম ছাড়ার জন্য আমরা রাজি নই। আমরা বেহেশতের রাস্তায় সিরাতে মুস্তাকিম আছি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোদেরটা তোদের জন্য, আমাদেরটা আমার জন্য। ফয়সালা দিছে কে? ফয়সালা দিছে কে? কোন বাতিলের সাথে কোনো আপোষ নাই এই উম্মতে। বাতিলের সাথে আল্লাহু আকবার। ওই হুজুর বলছিলেন না,
ওই বিবিরে কইছে আমারে যে বুঝাইতে পারবে একটা দিয়ে দে। বউ কয় কি আল্লাহ তুমি ওই বেটা লাগা আমি থাকুন কেমনে ফাইজলামি করো কারে শোন ও আমার হারাতে বুঝে আমি বুঝি কেন ওই যে খাতাম আল্লাহু আলা শুনে আর একটা বইলে শর্ত শেষ করে দিছি ছাগল আছে না ছাগল আছে আছে আরে গ্রাম বলতে ছাগল ভরা ছাগল আছে না আছে একটা ছাগল বিকাল বেলা ধরবেন ধরিয়া হেসে আনবেন আইনা করবেন কালেমা পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তাহিয়াতু দুরূদ শরীফ নামাজ কালাম 1 ঘন্টা ওরে সব শিখাই দেন ছেড়ে দেন কান্ডা কথা কয় না আরে অরে শিখাইবেন কান্ডা ছেড়ে দেন শিখাইবেন বুঝছস আমি যেদিন তোরে বুঝাই দিলাম এটা বুঝছস আরে ছেড়ে দেন কি কয় কথা ঠিক কথা ঠিক বাস এই প্রকৃতির কিছু মানুষ দুনিয়াতে আছে কোরআন হাদিস বাইরে খাওয়াইবেন নিজের স্বার্থ উত্তরের জন্য কোরআন হাদিস বুঝতে রাজি ঠিক তাদের সাথে কোনো আপোষ হবে না মাওলানা সাহেব বহুত কথা বলছে ভুল হাজার হাজার লাখ লাখ নেটে চার্জ দেন সবগুলো উর্দু বয়ান আছে সব উর্দু বয়ান আছে বাংলায় দেওয়াও আছে হাজার হাজার লাখ লাখ কথা বলছে আল্লাহ বলছেন নবীরা সমস্ত পয়গম্বররা মাসুম আর এই নষ্ট মানুষটা বলছে নবীরা পাপিষ্ট আমি আগে মোবাইলে নিয়ে ঘুরতাম কেউ দেখাইতেছিলাম একদম এমনি দেখাইতাম হাসি কইতো কি বলে হুজুরে বানাই গেছে কইছে তোমার সাত বাবাই কইতাছে দেখো এই যে আমার কাছে আছে হুজুরে কইছে এটা হুজুর ও ওস্তাদরা মাওলানা ইব্রাহিম দেলিয়া মাওলানা ইয়াকুব যারা মাওলানা সাদের বাবার ওস্তাদ ওর নিজের ওস্তাদ মনের কষ্টে দুঃখে বেদনায় নিজামুদ্দিন সাইয়ে চলে গেছে এমনি গেছে ওলামায়ে কেরাম যেখানে থাকতে পারে নাই অটো আমিরের কোন সিস্টেম পৃথিবীতে নাই আর আল্লাহ রাসূল বলেন যে নিজে দায়িত্ব কাইয়া জোর করিয়া জুলুম করিয়া নিজে নিতে চায় তার আমিরত্ব মানা জায়েজ নাই লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহর নাফরমানি করিয়া কোন মাখলুকের অনুকরণ করা জায়েজ নাই শেষ কথাটা বলে শেষ করছি এই যে গত 2 বছর আগে ভারতের এক বিশাল ইস্তেমায় শেষ যে কথাটা বলছে প্রিয় নবী ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে বারবার ওয়ার্নিং দেওয়া হয়েছে যে সতর্ক হও উনি বলছে হ্যাঁ হযরত হয়েছে পুনরায় আবার যায় এই লাখ লাখ মানুষের মজমার সামনে আবার যায় সেই কথাগুলো এই ভ্রান্ত কথাগুলো কোরআন হাদিসের বিরোধী কথাগুলো বলে সেই লোকের সাথে আপনার কিভাবে বলেন এখন ওলামায়ে কেরাম বলছেন যে উনি যদি বলে যে হ্যাঁ আমি শুদ্ধ হইছি আমি আমার কথা থেকে যদি উনি যেই গুনাহটা হাদিসের মাসলা আছে শরীয়তের বিধান আছে যেই গুনাহ প্রকাশ্যে করা হয় সেই গুনাহ তওবা প্রকাশ্যে করতে হয় যেই গুনাহ গোপনে হয় বান্দা সেই গুনাহ গোপনে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দেয় শেষ যে কথাটা বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সুন্নাত থেকে হইতে যাওয়ার কারণে হইতে যাওয়া উর্দুর ভাষা শরীরে যাওয়ার কারণে তার নিজেরই পেরেশানি হয়েছে জোরে কম নাউজুবিল্লাহ নবীর সুন্নাত থেকে নবী সরে গেছে তাহলে কি হলো উম্মত নবী যখন নিজের সুন্নাত ছাইড়া দিয়েছে তো উম্মতের নিজের সুন্নাত মানানো নাউজুবিল্লাহ উম্মতকে নবীর সুন্নাত থেকে দূরে সরাইবার একটা চক্রান্ত তাহলে কি শর্তে নবীজি সব বিয়া করছে খাজুর সিরাইয়া আর জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ায় ছাগল কাটতে অলিমা করছে এই যে নিজে সুন্নতে নিজে সরিয়ে গেল এই জন্য হের পেরেশানি উঠাইতে হইছে নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ এখন আসেন এটা ফিনিশিং ওই যে মাওলানা বই রইছে বুখারী শরীফ আছে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যখন মদিনার দিকে রওনা দিলেন তখন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির বিবাহ হয়েছে এই মক্কা বিজয়ের পরে তো যখন রওনা দিলেন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইরা যেখানে তাদের সেই ঘরটা ছিল জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার অলিমাটা যেই জায়গায় ছিল সেই পাহাড়টা আজও আছে আমাকে একজন আলেম দেখাইছে হুজুর বুখারী শরীফে পড়ছেন না এই যে সেই জায়গা এই যে সেই ঘর আমি বললাম এটা নিয়ে এই মাওলানা সাদ এই কথাগুলো বলে হ্যাঁ এই জায়গায় সেই জায়গা যেই জায়গায় জয়নাব রাদিয়াল্লাহু তাআলা অলিমা হয়েছে মক্কা শরীফের পাশেই ইব্রাহিম খলিল রোডে কতটুকু আগাইলেই একটা ব্রিজ আছে ব্রিজ কুবরি এই ব্রিজের পদদেশে পশ্চিম সাইডে যে পশ্চিম উত্তর ওখানে তো কাবা শরীফ চতুর্দিকে যাই হোক হাতের ডাইন সাইডে যে পাহাড় ওই পাহাড়েই জয়নাব রাদিয়াল্লাহু তাআলার ভাইদের ঘর এবং ওখানেই অলিমা হয়েছে তো যখন রুখসতি হবে রওনা হবে তখন জয়নাব রাদিয়াল্লাহু তাআলার ভাইরা
নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তা আপনার সাহাবায়ে কেরামদের জন্য আমার বোনের ওলিমা, আপনার পক্ষ থেকে ওলিমাটা আমরা করব। আপনার তো কোনো টাকা পয়সা কাছে কিছু নাই, তা আমাদের ছাগল আছে, বকরি আছে, আপনি অনুমতি দিলে আমরা 2-3টা ছাগল জব করিয়া গোশত রুটির ব্যবস্থা করব। আপনার সাহাবায়ে কেরামদেরকে আমাদের বাড়িতে মেহমান হবে, মেহমান হইয়া মেহমানদারি হইলে এবার খাবারটা খাইয়া মক্কা মদিনা শরীফ আমার বোনকে নিয়ে রওনা দিবেন। এটা তার বাহিরা করছিল। এটা কি নবী করছেন? নবী নিজের করছিলেন? আর নবীর সুন্নাত থেকে নবী কি নিজে সরছিলেন? এখন যদি কেউ বলে যে হুজুর আপনি তো গরিব মানুষ, পারেন না, আপনার মায়ের বিয়ায় আমরা একটা গরু আমরা এলাকার বাসী থেকে নিয়ে, আপনি যেহেতু আমাকে দাওয়াত দিচ্ছেন, তা আমরা একটা গরু কুইটা কাইটা সব কিছু করে গোস্ত টোস্ত দিয়ে আমরা ওখানে পাকাই, আমার এলাকার মানুষ সবাই যায়, আমরা খাই। এটা কি হুজুরের দোষ? এটা হুজুরের সুন্নাত থেকে হুজুর শুনছে সরছে? তাহলে উম্মতকে ভ্রান্তের ভিতরে ফেলাইবার জন্য, উম্মতকে নবীদের বিরুদ্ধে মনোভাব করার জন্য, নবীর আল্লাহ রাসূলের বিরোধিতা করার জন্য, আল্লাহ রাসূলের বিরুদ্ধে লাগাইবার জন্য একমাত্র এক কথায় ইহুদি নাসারা খ্রিস্টানদের চক্রান্ত, ইসলাম আর শরীয়ত আর দ্বীনকে ডুবাইবার জন্য এই সমস্ত ভ্রান্তকর কথা ছড়াই দিয়েছে। যেই লোক এই সমস্ত ভ্রান্তকর কথাবার্তা ছড়ায়, সেই লোকের সঙ্গী হওয়া, সেই লোকের সাথে থাকা, সেই লোকের সঙ্গী হয়ে থাকা, সেই লোকের দলবদ্ধ হয়ে থাকা কোনো ইমানদারের, ইমানের পরিচয় ইমানদারের কাজ হইতে পারে না। ইমানদার তার সাথে থাকতে পারে না। ইমান রক্ষা করা নিজের উপরে ফরজ, ফরজ, ফরজ। এখন কি বলে জানেন? বলে থাক আমরা কথা বলে থাকেন, হেল্লাকে চললে যদি আমাকে জাহান্নামে যেতে হয় তো জাহান্নামে যান। হ্যাঁ, আমার কাছে পরিচয় আছে। মার্কাজ মসজিদের পাশে এক লোক আছে, নাম বলবো না, নাম বললে অনেকে চিনবেন। তার বাড়িটা মার্কাজ মসজিদের পাশে। সে জন্মলগ্ন থেকে মার্কাজের একজন সাথী, শরীয়তপুর মার্কাজের। সেই মার্কাজের একজন সাথী, বাড়িটার পাশে। উনি আমার কানে শোনা, উনি নিজে বলছে অমুকের লগে চললা, মৌলানা সাদের লগে চললা যদি আমরা জাহান্নামে যাইতো তো জাহান্নামে যাইতে রাজি আছে। আল্লাহ বলছেন লা তাআতা লিমান। আমার ভাই, আর সময় অনেক হয়ে গেছে, জুমার দিন। এখন ইনশাআল্লাহ সিদ্ধান্ত আমাদের, সিদ্ধান্ত এই সব কথাগুলো, আরো কত কথা, হাজার হাজার লাখ লাখ কথা আছে, সেই কথাগুলোর দিকে যাওয়া যাবে না। কি বলে আলেম লাগে না। আমরা একটা জামাতের ধরছিলাম শরীয়তপুরে, তোমরা গুলিস্তান থেকে আসলা কেন? সারা বাংলাদেশের মার্কাজ দিল কাকরাই, আসমান তো কাকরাই থেকে, গুলিস্তান থেকে আসলা কেন? ওকে ভাই কি করতে হয়, এই কাকরাইল গেলে না একটু করে আলেম দিয়ে দেয় লগে, আর এসে বেজালে করিয়া যাই, এলিগে আমরা কাকরাইল তো নাই দিই। কথা বুঝে নেই, বুঝলে নাউজুবিল্লাহ বলেন না কেন? তুই আলেমদের সাথে আসলি না, তোর দিন শিখাবে কে? তোর এজুর ফরজকে শিখাবে, নামাজের ফরজকে শিখাবে, এজুর গোসলের ফরজকে শিখাবে, চলার আদব, খাওয়ার আদব, বসার আদব, মসজিদের আদব, বাজারের আদব, দোকানের আদব, ঘরের আদব, বিবির আদব, বাল বাচ্চাদের হক, এগুলো তোরে কে শিখাবে? কোনো ইঞ্জিনিয়ার, কোনো বদলা, কামলা, ক্ষেতের ইঞ্জিনিয়ার, প্রফেসর, বৈজ্ঞানিক, এগুলো তোরে শিখাবে? তোর স্কুল, কেজি স্কুল থেকে নিয়া, ইংলিশ মিডিয়াম থেকে নিয়া, অক্সফোর্ড ইউনিভার্সিটি পর্যন্ত একটা ক্লাস নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখাইবার, সেখানে তোমার আলেম ছাড়া এগুলো কে শিখাবে? ঠিক এজন্য আলেমদের সাথে রাখবো। কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান খালাওয়াতুন খালিসান ফাতুহুলাকা। আল্লামা ওলিপুরি মুত্তাজিল্লাহুল আলী দেশ যুগ শ্রেষ্ঠ আলেম, উনি এই হাদিসের ব্যাখ্যা করছে। আলেম হও, তালবে ইলম হও, আলেমের সঙ্গী হও, না হয়তো আলেমেরটা শুননা বা আমল কর, না আলেমের মহব্বতকারী হও। ফালায়াকুন খামিসান ফাতুহুলিকা, পঞ্চম নম্বরের, পঞ্চম স্তরের কিছুই হইস না। যদি হোস, নবী বলেছেন ফাতুহুলিকা, তোর হালাকত। আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি বলেছেন এই হালাক করার অর্থ হলো তুই জাহান্নামী। এই জন্য আলেম ছাড়া চলবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, এই তো হয়ে গেছে। আমি আসলে বুঝে আনতে চাই। আমার একটা কথা মনে হয়েছে, এই শেষ কথাটা বলে শেষ করছি, আর একটু হুজুরের দিবে, আমি এরপরে ইনশাআল্লাহ আমার শেষ হয়ে যাবে। শোনেন, আমাদের থানবী রহমতুল্লাহ একটা উদাহরণ দেওয়া দেখছি। এই জামাই গেছে শ্বশুর বাড়ি, তো শাশুড়ি দেখলেই তো জামাইরে, নতুন জামাইরে দেখলেই তো শাশুড়ি কি করে, একটা বড় রাওয়া, কথা কয় না, রাওয়া জমা করে গোস্ত কুটিয়া, ফুল না বাইটিয়া তরকারি রাখছে, ফুল না বাইটিয়া, ফুল না রে ছোটবেলা আমার মা ফুল না বাইটা, ফুলটা হইলে ওই যে পিএস বাজে, শাক ঠাক হয়েছে দেয়, পিএস বাজে বাইটটা দিলে তরকারি অনেক স্বাদ লাগে। কথা ঠিক না বেরি? ঠিক। তো ফুলটা বাইটা রাখছে, আমার জামাই দিছে খাইতে, জামাই মিয়া খান। তো জামাই মেয়ে খায় একেবারে 8-4টা বাচ্চা সব। আম্মা গো আম্মা, ঝোল দিয়ে 2-3 প্লেট ভাত খাইয়ে এলাম। ঝোল আপনার এত মজা হয়েছে, মুরগিটাতে আমাদের দরকারটা আছে কি? জামাই কয় শাশুড়ি আম্মা, শাশুড়ি আম্মা কয় বলদার হো বলদা, আরে করে ঝোলের স্বাদ বানাইছে তো মুরগিটাই। কথা কয় না? আলেম লাগে না, আলেম লাগে না, আলেম লাগে না। তোমার
তাহাজ্জুদের সেজদার স্বাদ, তোমার দাড়ি রাখার স্বাদ, তোমার টুপি পরার স্বাদ, তোমার মুনাজাতের স্বাদ, আল্লাহর কাছে মুনাজাতের স্বাদ, তোমার নামাজের স্বাদ, তোমার সেজদার স্বাদ আর মজা, এই চোখের পানি সবগুলো লাগাইছে আলেমরা। ঠিক। এই জন্য আলেমদের সাথে থাকবো, আলেমদের দলভুক্ত হইয়া দাওয়াত তাবলীগের মেহনতের কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমাকে তৌফিক দান করুক, সবাই বলে আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমরা শেষ পর্যায়ে আসছি। আপনাদের অনেক বিরক্ত করে ফেলাইলাম না? আসলে কথাগুলি দরকার আছে না? আসলে আমাদের দুনিয়ার যত